25শে মে শনিবার অর্থাৎ আজ ষষ্ঠ দফার ভোট পর্ব ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। আর ভোট পর্ব শেষ হওয়ার পরবর্তী বুথ ফেরত সমীক্ষায় কোন প্রার্থী এগিয়ে থাকছে, কোন কেন্দ্র থেকে কতটা লিড থাকতে পারে তার সম্ভাব্য বিস্তারিত জনমত সমীক্ষা যেটা উঠে এসেছে তার বিস্তারিত বিবরণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এ দফায় ভোট হয়েছে 8টি লোকসভা কেন্দ্রে। তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাথি, তমলুক এবং ঘাটাল। দেব, হিরণ, জুনমালিয়া, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য এক ঝাঁক চমকপ্রদ মুখের এই দফায় ভাগ্য পরীক্ষা কিন্তু হতে চলেছে। কোন কেন্দ্র থেকে কোন প্রার্থী এগিয়ে থাকছে তার বিস্তারিত তথ্যগুলো কিন্তু এবার আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তমলুকে তৃণমূলের মুখ যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। বিজেপির এখানে বড় চমক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তমলুক দীর্ঘদিন অধিকারীদের ছিল, এখন শিবির বদল করে তারা বিজেপিতে। এবার এই কেন্দ্রে কোন ফুল ফোটে সেদিকেই কিন্তু নজর ছিল সকলের। তবে জনমত বুথ ফেরত যে সমীক্ষায় উঠে আসছে সেখানে কিন্তু বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন। তমলুকের পাশাপাশি কাথিও কিন্তু এবারের লোকসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র। পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে এখানে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য, এখানে দীর্ঘদিনের সাংসদ শিশির অধিকারী। এবার তারই ছেলেকে প্রার্থী করেছে বিজেপি। এখান থেকে জনমত সমীক্ষায় যেটা বুথ ফেরত সমীক্ষায় জানা যাচ্ছে সম্ভাব্য জয়ী হচ্ছে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে ঘাটাল। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ দেবকেই তৃণমূল প্রার্থী করেছে। দেবকে টেক্কা দিতে বিজেপি এখানে প্রার্থী করেছে হিরণকে। ভোট প্রচারে কম দড়ি টানাটানি চলেনি, এবার দেখার ভোটের ময়দানে কতটা যুযুধান তারা। তবে বুথ ফেরত সমীক্ষায় যেটা জানা যাচ্ছে এখান থেকে টিএমসির প্রার্থী দেব কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর লোকসভায় এবার প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। আপনারা সকলেই জানেন বিজেপির প্রার্থী সৌমিত্র খা এবং তৃণমূলের প্রার্থী তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। 2019 সালে সৌমিত্র এই কেন্দ্র থেকে জিতলেও তার জয়ের মুখ্য দাবিদার সুজাতা বলেই কিন্তু দাবি সকলের। সেই সুজাতাই এবার কি মাত দেবে, নজর কিন্তু সেদিকেই রয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষায় যেটা জানা যাচ্ছে এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য জয়ী হচ্ছেন টিএমসির সুজাতা মণ্ডল খা। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে মেদিনীপুর। দিলীপ ঘোষ গতবার জিতেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে, এবার দিলীপকে সরিয়ে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের মুখ। সিপিআইএম প্রার্থী বিপ্লব ভট্ট প্রচারে বেশ ঝড় তুলেছেন এখানে। তবে বুথ ফেরত জনমত সমীক্ষায় যেটা জানা যাচ্ছে মেদিনীপুর থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। হ্যাঁ, 1% ভোটের সুইং যদি এদিক থেকে ওদিকে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলাফল পরিবর্তনও হতে পারে। পরবর্তী যে লোকসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোই বিজেপির প্রার্থী। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শান্তিরাম মাহাতো। এই কেন্দ্রেও কংগ্রেসের প্রার্থী নেপালদেব মাহাতো প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লকও ধীরেন্দ্রনাথ মাহাতো। এই কেন্দ্র থেকে লড়ছেন কুর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো। সুতরাং বুঝতেই পারছেন এই কেন্দ্রটি থেকে ভোট কাটাকাটির একটা বড় অংশ কিন্তু রয়েছে, কারণ কুর্মী ভোট অনেকটাই কিন্তু অজিত প্রসাদ মাহাতো কিন্তু এখান থেকে নিয়ে যাবেন। সুতরাং এই কেন্দ্রটিতে জিততে পারেন সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তবে এখান থেকে টিএমসি প্রার্থী জেতার চান্সই হচ্ছে সব থেকে বেশি। পরবর্তী যে লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী প্রণব টুডু, তৃণমূলের প্রার্থী হচ্ছে কালীপদ সোরেন, সিপিএমের প্রার্থী করেছেন সোনামণি মুর্মু। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন বিজেপির প্রার্থী প্রণব টুডু। পরবর্তী যে লোকসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া থেকে সাংসদ সুভাষ সরকারকে প্রার্থী করেছেন বিজেপি। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী এবং এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন বাঁকুড়ার বিদায়ী সাংসদ সুভাষ সরকার। তো এই 8টি কেন্দ্রে ভোট গ্রহণ ভোট পর্ব শেষে যে সম্ভাব্য জনমত সমীক্ষায় উঠে আসছে তার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেন্দ্র থেকে কে জিততে চলেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।